আজকে কদরের রাত, যেমন করে হোক জামাইটার আজকে ভালো বানাই নি তুই বলার কাছে চাইয়া। হে আল্লাহ, কোনটা যে সামু। আমার সব থেকে বড় কষ্ট হলো আমার স্বামী বুঝে না। আমি যদি চাই হে ডাইনে যাওক সে যায় বাই, আমি যদি চাই হে আমার কেয়ার করুক সে আমার সব থেকে অবহেলা করে। আরে তুমি একটু ভালো বানাই দাও আল্লাহ, আল্লাহের মনটা বড় বানাই দাও। কোনো কিছু চাউন ছাড়া দেয় না। সামনে ঈদ আইতাছে, একটু কাপড় চোপড় পরবো, একটু সুন্দর করে সাজবো, তাও ফিরে তাকাই কইব না সুন্দর দেয়। আমি কি বেশি কিছু চাইছি? আমি তো সারা জীবন চাই আইছি আমার জামাইটা যেন ভালো হয়, অথচ এর কামই যেন আমার কষ্ট দেওয়া, সারাক্ষণ কান্দান না। এর কষ্টে আমার বুকটা সিরা ফাইরা চারখানা হয়ে গেছে। আল্লাহ আমার এই কষ্ট যদি হে না বুঝে, হের মনে এরকম কষ্ট দিয়ে দাও। আমি তো ভালো চাইলাম না, যদি আমার ভালোই না বুঝে হলে হেরও এরকম কষ্ট দাও। হের কষ্টে আমি তো ঠিকই কষ্ট পাই, কিন্তু আমার কষ্টে তো হের যায়ও না আসেও না। হে তো আমার দিনের পর দিন কষ্ট দিতেই আছে দিতেই আছে দিতেই আছে। আমি হের দেওয়া কষ্টে যদি কান দিও, হে আমার দেখকেও দেখে না। আমার নিয়ে জীবনেও কোনোদিন একটু ঘুরতে যাইবো না। ঘুরতে যাওয়ার কথা কইলো, কই ঘুরতে যাবো, কোনো জায়গায় নেই। আল্লাহ আমার মতো মাইয়ারে যে কান দিতেছে দিনের পর দিন, হের বিচার তুমি কইরো। আল্লাহ হয় হেরে ঠিক করে দাও, নাইলে হের জীবন দিয়ে আমারে দূর করে দাও। এই কষ্ট এই জ্বালা সহ্য করার মতো না দিনের পর দিন। একদিন অসুস্থ হয়ে থাকলেও শান্তি নেই। এই আমার কষ্ট দেখকেও দেখে না। আল্লাহ আমি কোন দিকে যাবো? আবু ওদের কি দিলা আমার কপালে? দিনের পর দিন চাইতেছে, ঠিক হওয়ার নাম নাই। ওদা মাঝে মাঝে মন চায় আর একটা বিয়ে হরাই দেয়, আর আমি এই সংসার ছেড়ে চলে যাই। তারপরে বুঝবো আমার কি মর্ম। বেটা বুঝে না গো, বুঝে না, ব্যস্ত ব্যস্ত কইরা আমার সময় দেয় না। আল্লাহ হেলে গে সবাই রেখে মোবাইলটা উঠে না। আল্লাহ মোবাইলটা আমার 1 মিনিট সময় দেওয়ার মতো কোনো উপায় রাখে না। সব দোষ হয় মোবাইলটার। তুমি দুনিয়ার যত মোবাইল আছে ধ্বংস করে দেও আল্লাহ। আমি কান দিয়ে হাই মোবাইল টিপে দেখ করে খাই না দাই না শুয়ে থাকি, সে মোবাইল টিপে। আমার দিকে কোনো খেয়ালই নেই আমি কেডা। মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে যায়। বউর সাথে যে গল্প করা যায় এর কোনো চিন্তা নাই। দুইটা আমি মনের দুঃখ শেয়ার করি, হে সময় হে মোবাইল টিপলে কি আর আমার কথা কোনো মনোযোগ থাকে? লেগে আগে হের জীবন দিয়ে আগে মোবাইলটা উঠাই না। আল্লাহ মোবাইলে ধ্বংস হয়ে গেলে অন্তত কিছুটা সুখ ফিরেই তো সংসারে। আল্লাহ আমরাও তো মোবাইল টিপি, তার স্বামীর লেগে মায়া বাসনা যায় নাকি লেগে? হ্যাঁ তো ঠিকই মোবাইল টিপে বউ করে বুঝলে গেছে। আমরা তো পারি না মোবাইল টিপতে টিপতে হ্যাঁ খাবার দাবার না বানায় শুয়ে বইয়া মোবাইল টিপতে। ঠিকই তো স্বামীর যা যা দরকার সব রেডি করে রাই। আল্লাহ আমার স্বামী বালা, কিন্তু এই মোবাইলটা সব ধ্বংস করে দিল। নেটওয়ার্ক ছিল না 4-5 দিন, কই হে সময় তো খুব ভালো আমার সময় দিয়েছে। আমার কথা কইছে, গল্প কইছে, কত কি করছে। যখন থেকে ইন্টারনেট আইছে তখন থেকে স্বামীটা বালা নাই। এর লেগে আগে তুমি মোবাইলটা ধ্বংস করে দাও। আমার স্বামীটা আমি দোষ দিব না, হে বেড়াই বালা শেষ করছে এই মোবাইলে। এরপর আমার জামাইরও কিছু কিছু দোষ আছে। এই যে ঈদ আইতাছে, সালাম করবো সালামই দিব না, হে বেড়াই হ্যাঁ দিব না। কিলো দিব 100 টাকা 150 টাকা বা 50 টাকা। আমার 1000-2000 টাকা দিলে কি আমি নিয়ে বাইকে যাবো? আমার দিলে এটা তো পরবর্তীতে হেরি আমি দিয়ে দিতাম। মন ছোট আল্লাহ, মন ছোট, জামাইটার মনটা একটু বড় বানাই দাও আল্লাহ। কি আমি কি ঘুমিয়ে গেছিলাম? আজকে ঘুমান যাইব না, মন খুলে আল্লাহ ধরে কন লাগবো। কনের তোর মানুষ নাই, একমাত্র আল্লাহ আছে দুনিয়ায়। সবাই স্বার্থপর, কারো মনের কথা কই ওই শান্তি পাই না, হ্যাঁ কইয়া দেয় আরেকজনে। এইগুলোর বিচারও তুমি কইরো আল্লাহ। মনে অনেক কথা, কেমনে যে একলাতে শেষ করবো। কিছু ডাইনি আছে আমার সুখ শান্তি সহ্য হয় না, মুখ ফুলেই থাকে। এমনি মোবাইলের অশান্তি অন্য অশান্তি লইয়া বাঁচি না, এর মধ্যে আবার কিছু ডাইনি আগুন লাগাই। এগুলোর বিচারও আগে কইরো। ঈদে একটা ভালো জামা কিনে দিচ্ছে না, এখন সবগুলো মুখ ফুলে রয়েছে। এগুলোর সহ্য হয় না আমার ভালো। আমি যে কত শান্তিতে আসছি হ্যাঁ তো আমি জানি, মানুষের দ্বারা তোর কইতে পারি না। সবকিছু শেষে যে ডুবো শান্তিতে থাকবো, ওইগুলোর লেগে হে শান্তিটুকু মাটি হয়ে যায়। আমি যদি ভালো থাকে অন্য কেউ সংসার অশান্তি করতে পারে, স্বামীটাই তো ভালো না। বুঝাইলো বেটাই বোঝে না। আমার যারা ভালো চেহারা সবাই কই স্বামীর বেশি গুরুত্ব দাও, তাহলে কেমন করে তেমন গুরুত্ব দেবে না। দেখবো এমনি এমনি সোজা হইব। কিন্তু শী দেবে একল। আমি এটা অবহেলা করতে পারি না কোন রকম। একটু রাগ হইলে দুইটা কথা কইলি শেষ রাখ। আমার রাগ হইয়াও থাকতে পারি না। এত চাই বেটারে কিছু দিব না, কিছু না, অবহেলা করবো হেন না যেরকম কষ্ট দেয় হেরম হেরে কষ্ট দেবো পারি না। একটু কষ্ট দিলে আমার কলিজা আরো দ্বিগুণ লাগে। এরপরও বেটাই বুঝে না। এরপরও যাই হোক, এত কষ্ট করতেছি, এত কিছু করতেছি, যখন বোঝে না এবার অবহেলা করবোই। তুমি আল্লাহ ভালো বানাই দাও বেটারে। আমি এক পুরুষে আসক্ত, হের লেগে তো কষ্ট পাই মনে হয়। এরপরও তো বেটাই বোঝে না। দরজা হলো। হ্যাঁ স্বামী বেটাই চলে আইছে। আমার লেগে কি দোয়া করলা? আমার লেগে আবার আলাদা কি দোয়া করবো? সবাই লেগে এক লগে দোয়া করে দিচ্ছি। তারপরে মানুষ বউয়ের জন্য আলাদা দোয়া করে না, জানো সুখে শান্তিতে থাকতে পারে সারা জীবন একসাথে। সারা জীবন তো এমনি থাকবো, আতে আবার যাওয়ার কি আছে? এই জীবনে আর ভালো হইতো না। দূর এরপর থেকে আর কেয়ারই করবো না। এই ক্ষুদা লাগছে, উঠো তো ভাত দাও। কই কথা শুনতেছো না? উঠো ভাত খামো। রাগ হইয়া থাকতে পারি না, মনটাই কইতেছে ওইটা স্বামীরে খাবার দে। রাগ হয়ে থাকবো, মনটার জন্য আর পারি না। বেহায়া মনের জন্য আমি আজ এত অবহেলিত।